আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 12 জন ক্রিকেটার। কোটি টাকা দামে তাদের কিনতে হবে দলগুলোর, যেখানে মুস্তাফিজ, সাকিব আল হাসান ছাড়াও আছেন আরও 10 জন তারকা, যাদের উপর এরই মধ্যে নজর দিয়েছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। সৌদি আরবের মেগা নিলামে মোট 574 জনের নাম উঠতে দেখা যাবে। সেখান থেকে কোন 12 জন সুযোগ পেয়েছেন বাংলাদেশ থেকে, সেটাই জানবো রিপোর্টে। দুনিয়ার সবচেয়ে জমজমাট আর উত্তেজনাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। প্রতি বছর বিশ্বের সব নামি দামি তারকারা একসাথে মাথান এই বৃহৎ মঞ্চে। তাই টুর্নামেন্টে মাঠের খেলার মতো নিলাম নিয়েও ভক্তদের আগ্রহ থাকে চোখে পড়ার মতো, বিশেষ করে 2025 আইপিএল ঘিরে, যার মাত্রাটা আরো অনেক বেশি। কেননা আগামী 3 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো মেগা নিলাম থেকে নিজেদের স্কোয়াড গোছাবে, যেখানে সর্বোচ্চ 574 জন ক্রিকেটারের নাম উঠতে দেখা যাবে। সেখানে অবাক করার পাশাপাশি টাইগার ক্রিকেট ভক্তদের জন্য খুশির সংবাদ হলো সেই তালিকায় নাম আছে মোট 12 জন বাংলাদেশি ক্রিকেটারের। নভেম্বরের তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে হবে আইপিএল 2025-এর মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করে আসছে এবারে নিলামের পর্ব, যেটাই ঘিরে বাংলাদেশি ভক্তদের আগ্রহটা অন্যবারের তুলনায় একটু বেশিই ছিল। কারণ আগেই জানা গিয়েছিল টুর্নামেন্টের জন্য মোট 13 জন টাইগার ক্রিকেটার নিজেদের নাম রেজিস্টার করিয়ে রেখেছে। এমনকি গুঞ্জন আছে বা টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে আছে বেশ কিছু বাংলাদেশি উদীয়মান তারকা। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামের জন্য দেশি আর বিদেশি মিলে মোট 1574 জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষমেশ বিসিসিআই বেছে নিয়েছে 574 জনকে। এর মধ্যে বাংলাদেশি আছেন 12 জন। আইপিএলের নিলামে সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান বিচারে এবারই সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। বেছে নেওয়া 574 ক্রিকেটারের মধ্যে ভারতীয় 366 জন, বিদেশি 208 জন। সহযোগী দেশ থেকে আছে 3 ক্রিকেটার। নিলামের ক্রিকেটারদের মধ্যে 318 জন ভারতীয় আর 12 জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ 204 জন ভারতীয় আর 70 জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে। নিলামে অবশ্য বাংলাদেশের যেই 12 জনকে বেছে নিয়েছে তাদের সবারই দল পাওয়ার সামর্থ্য রয়েছে। সেই তালিকায় সবচেয়ে বড় নাম আইপিএলের নিয়মিত সদস্য সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। সাকিব গত 2 মৌসুম না খেললেও ফিস খেলেছিলেন চেন্নাইয়ের জার্সিতে, যিনি আইপিএলের সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। নিলামে সাকিবের ভিত্তিমূল্য 1 কোটির বিপরীতে ফিসকে নিতে হলে দিতে হবে সর্বনিম্ন 2 কোটি রুপি। এছাড়া নিলামে নাম উঠতে দেখা যাবে আরও 10 জনের। সেই তালিকায় আছেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। যেখানে তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজকে কিনতে হলে দলগুলোকে খরচ করতে হবে সর্বনিম্ন 1 কোটি রুপি। বাকি যারা আছেন তাদের সবার ভিত্তিমূল্য ধরা হয়েছে 75 লাখ রুপি। এবার নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সৌদি আরবের রিয়াদ অথবা জেদ্দা শহরে। এখন দেখার পালা সেখান থেকে কোন কোন টাইগার ক্রিকেটার সুযোগ পান।